আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের ৬টি আসনেই রাজনীতির মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিএনপি ও জাতীয় পার্টির পাশাপাশি সক্রিয় অবস্থায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৬টি আসনেই প্রার্থী ঘোষণা এবং সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে দলটি। রংপুর ১ আসনে জামায়াতের প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছে রায়হান সিরাজী। গঙ্গাছড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর ১ আসনে এবার লড়তে হবে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন সহ এর বাইরেও রয়েছে গণ অধিকার পরিষদ এবং এনসিপির প্রার্থী। রংপুর ২ তারাগঞ্জ বদরগঞ্জ আসনে জামাতের প্রার্থী এটিএম আজাহারুল ইসলাম। দীর্ঘদিন কারাবন্দী থাকার পর মুক্তি পেয়ে তিনি সক্রিয় হয়েছে রাজনীতিতে। তবে এ আসনেও জামাতের প্রার্থীর বিপরীতে রয়েছে জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থী। রংপুর ৩ আসনে জামাতের প্রার্থী হিসেবে রয়েছে মাহবুবুর রহমান বেলাল। এ আসনে জাপার হেভিওয়েট প্রার্থী জিএম কাদের এবং বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু সহ স্বতন্ত্র প্রার্থী রয়েছে তৃতীয় লিঙ্গের। এটি জেলার গুরুত্বপূর্ণ আসন, তাই এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বহুমুখী। রংপুর ৪ আসনে জামাতের প্রার্থী এটিএম আজম খান। তবে এনসিপির সাথে সমঝোতায় এখানে প্রার্থী থাকছে না জামাতের। তবে জোটে থাকা এনসিপিকে মোকাবেলা করতে হবে জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীর সাথে। রংপুর ৫ আসনে জামাতের অবস্থান তুলনামূলকভাবে শক্ত। প্রার্থী গোলাম রব্বানী স্থানীয়ভাবে পরিচিত মুখ, তবে এখানেও হেভিওয়েট প্রার্থী দিয়েছে বিএনপি ও জাতীয় পার্টি, রয়েছে স্বতন্ত্র প্রার্থীও। রংপুর ৬ আসনে জামাতের প্রার্থী মাওলানা নুরুল আমিন। সেখানে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বিএনপির পক্ষ থেকে নির্বাচন করবে। জাতীয় পার্টি সহ এ আসনে রয়েছে স্বতন্ত্র প্রার্থীও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রংপুরে জামায়াতে ইসলামী এককভাবে নয়, বরং জোটের অংশ হিসাবে কৌশলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। জাতীয় পার্টির ঘাঁটি হিসাবে খ্যাত রংপুর হলেও জাতীয় পার্টির আভ্যন্তরীণ কোন্দলের কারণে ধীরে ধীরে কমেছে এ অঞ্চলে জাতীয় পার্টির জনপ্রিয়তা। তাই তো রংপুরকে বিএনপি এবং জামায়াত তাদের ঘাঁটি করতে হেভিওয়েট প্রার্থী দিয়েছে এরই মধ্যে। তবে রংপুরে ৬টি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। ফিরবে কি জাতীয় পার্টির হারানো গৌরব এবারের নির্বাচনে? আকাশচন্দ্র পাপ্পু, RNB নিউজ।